নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি। দেখো, শীতের তো ফুলকপি উঠে গেছে আর এখন বাজারে অনেক ফুলকপি পাওয়া যায়। তবে আমি এই ফুলকপিটা কিন্তু মাঠ থেকে এনেছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে রান্না করলাম। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ফুলকপিটা রান্না করলাম। প্রথমে ফুলকপি থেকে পাতাগুলো আমি আলাদা করে নিলাম আর পাতাগুলো আমি আলাদাভাবে রেখে দিলাম। এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এটি দিয়ে অন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর ফুলকপিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টাটকা। এবার ফুলকপিটা আমি কেটে নিচ্ছি আর কীভাবে কাটছি সেটাও তোমরা দেখতে থাকো। এখানে ফুলকপিগুলো আমি বড় বড় সাইজ করে কেটে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো। পুরো ফুলকপিটা আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিলাম। আর এখন ফুলকপি কিন্তু খুব সহজেই গলে যায়। বন্ধুরা, এখানে ফুলকপিটা কাটা হয়ে গিয়েছে আর এখানে দেখো দুটো আমি মাঝারি সাইজে আলু নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি। এবার ফুলকপি ও আলুটা আমি ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই ফুলকপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই খেতে ভালো লাগবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমি 2 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। সব ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম, মানে হাফ চামচ আমি লবণ দিয়েছি। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিও। এবার লবণটা নেড়েচেড়ে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই আমি 3 মিনিট ভেজে নেব। এখন কিন্তু আমি হলুদ দেবো না, হলুদটা দিলে ফুলকপিগুলো পোড়া পোড়া হয়ে যাবে, তাই হলুদটা আমি পরে দেবো। আর লবণটা দেওয়াতে ফুলকপিটা কিন্তু নরম হয়ে যাবে আর সেদ্ধ হতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। 3 মিনিট এইভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। এইভাবে 3 মিনিট আরও আমি ঢাকা দিয়ে রাখবো। আর একবার খুলে আমি একটুখানি নেড়েচেড়ে নেব, তাহলে ফুলকপিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই সময় উনানে আগুনটা কিন্তু অল্প দিতে হবে, খুব জোরে দিলে তাহলে ফুলকপিগুলো নিচে দিয়ে পোড়া লেগে যাবে আর পোড়া পোড়া গন্ধে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি একদম মিডিয়াম আগুনে ফুলকপিটা রান্না করছি। বন্ধুরা, মাত্র 3 মিনিট ঢেকে রেখেছিলাম, এর মধ্যেই দেখো এখানে হাফের বেশি কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিলাম। হলুদটা আমি ফুলকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও 4-5 মিনিট লাল করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু উনানে আগুনটা খুব বেশি দেবে না, মিডিয়াম আগুনে ফুলকপিগুলি লাল করে ভেজে নেবেন। আর এরকম ফুলকপি আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অন্য কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের রান্না অবশ্যই করে দেখাবো। এখানে ফুলকপিগুলি মোট আমি 7 মিনিট ভেজে নিয়েছি। আর দেখো ফুলকপিগুলি কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখানে সব ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর একটা তেজপাতা হাফ করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি নিয়েছি, এলাচটা কিন্তু ফাটিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম। 2 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার লবণটা নেড়েচেড়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু আমি হলুদ দেবো না, হলুদটা দিলে আলুটা পোড়া লেগে যাবে। আর প্রথমে লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু ভাজা সুন্দর হবে আর তাড়াতাড়ি আলুটাও নরম হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখো আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি আর হলুদ দেবো না, তোমরা ইচ্ছে করলে কিন্তু একটু হলুদও দিতে পারো। এবার এর মধ্যে 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়েছি। আর 1 চামচ হলুদ দিলাম। এবার সব কিছু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু খুব বেশি আগুন দেবো না, অল্প আগুন না আমি এটা রান্না করব। মশলাটা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু নরম হয়ে এর সাথে মিশে যাবে, তাহলে টমেটোটা কিন্তু আলাদা করে আমার গ্রেট করে নেওয়ার দরকার হলো না। বন্ধুরা, মশলা থেকে দেখো ভাজা একটা গন্ধ বেরিয়েছে আর টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে। এর সাথে আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এইভাবে মশলা কষালে তাহলে কিন্তু আলুটা শক্ত থাকবে না আর খেতে খুব ভালো লাগবে। এবার আমি অল্প উষ্ণ গরম জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আর আমি ফুলকপি আর আলুর মধ্যে আলাদা আলাদা করে কিন্তু লবণ দিয়েছিলাম, আবার আমি হাফ চামচের কম একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিও। আর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নিও।
এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাগুলো সব নেড়েচেড়ে মিশিয়ে আমি একসাথে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো মশলাটা আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা গায়ের থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। মশলা কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে দেখো। এবার এর মধ্যে আমি দেখো কাজু ও চালমগজ বাটা একসাথে করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর তোমাদের কাছে যদি টক দই থাকে তাহলে টক দই দিতে পারো, আমার কাছে টক দই ছিল না তাই কাজু ও চালমগজ বাটাটা দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। বাটির মধ্যে অল্প কাজু ও চালমগজ বাটা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে হালকা জল দিয়ে দিলাম। এবার আবারও আমি 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। আর নিরামিষ দিনে এইভাবে ফুলকপি রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা আমি যেভাবে ফুলকপির ডালনা রান্না করছি তোমরা যদি সেভাবে রান্না করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কীরকম হয়েছে খেতে। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো মশলাটা আমি আরও 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত কষানো সুন্দর হবে ফুলকপির ডালনাটা কিন্তু খেতে তত ভালো লাগবে। মশলাটা সব কিছু দেখো এখানে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে মশলার কালারটা কিন্তু সুন্দর হয়। আর এটা যেহেতু নিরামিষ খাবার তাই একটু চিনি দিয়ে দিলাম। তোমরা কিন্তু চিনিটা স্কিপ করতে, কিন্তু আমার মনে হয় একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে। আর চিনিটা আমি আগে দিয়েছি কারণ আগে দিলে মশলার কালারটা খুব সুন্দর হবে। তোমরা ইচ্ছে করলে কিন্তু একটু পরেও দিতে পারো। এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটা আমি আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। ফুলকপির যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এখন কিন্তু ফুলকপি বাজারে পাওয়া যায়। বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসেছে। এবং কষালে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। কপিটা সব কিছুর সাথে নেড়েচেড়ে আমি আর 2-1 মিনিট কষিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু কষাতে হবে না কারণ মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। শুধু 2 মিনিট আমি একটুখানি কষিয়ে নিচ্ছি, তাহলে একটু ভালো লাগবে খেতে। ফুলকপিটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা উষ্ণ গরম জল দিও। ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না আর আলুটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার নেড়েচেড়ে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই জায়গায় তোমরা যে এরকম ঝোল দেবে সেই হিসাবে জলটা দেবে। এখানে আমি খুব বেশি পাতলা ঝোল বা খুব বেশি গাঢ় ঝোল করবো না, মিডিয়াম ঝোল করব। মানে এখানে আমার আর জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি 500 গ্রাম জল দিয়েছি। বন্ধুরা জলের সাথে ফুলকপি আলুটা নেড়েচেড়ে মিশিয়ে আমি 2 মিনিট এইভাবে উনানের মধ্যে বসিয়ে রেখেছিলাম। আমি একটা চাপা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। আর এই সময় উনানের আগুনটা আমি মিডিয়াম দেবো, খুব বেশি বা খুব কম দেবো না, মিডিয়াম আগুনে আমি 5 মিনিট এইভাবেই রেখে দিচ্ছি উনানের উপরে। বন্ধুরা দেখো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছে আর ফুলকপিটা কিন্তু পুরো হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমার আলাদা করে আর লবণ লাগেনি। তোমাদের যদি লবণ লাগে তাহলে কিন্তু এর আগে দিয়ে দিও। আর এই জায়গায় দেখো আলু ও ফুলকপি দুটোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে ধনেপাতাও দিতে পারো, আমার কাছে ধনেপাতা নেই তাই আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে ফুলকপি রান্না করে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বন্ধুরা গরম মশলা দিয়ে সাথে সাথে কিন্তু নামিয়ে নেবে না, আমি 2 মিনিট এইভাবে উনানের মধ্যে রেখে দিচ্ছি। দেখো 2 মিনিট পর আবার চলে এসেছি। এখানে ফুলকপিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর আমি যেভাবে তৈরি করলাম তোমরা যদি সেভাবে তৈরি করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এবার আমি ফুলকপিটা নামিয়ে নিচ্ছি। এই ফুলকপিটা আপনারা গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়।